যে দাবি ছিল আমাদের ৮ দফা, সেই ৮ দফা দাবি এখনো পূরণ করা হয়নি। কিন্তু আমরা রাষ্ট্রের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সুফল আমরা পাইনি, যার ফলে আমরা নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা আজকে রাজপথে এখন অবস্থান করছি। আপনারা জানেন যে সামনে আমাদের শারদীয় দুর্গা পুজো, প্রতি বছরের ন্যায় এবারও পুজোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু প্রস্তুতি নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা যারা দেখেছেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা মিডিয়া ভাইয়েরা আছেন, ইলেকট্রনিক মাধ্যমে যারা আছেন, তারা দেখতে পেয়েছেন জেলা থেকে শহর, শহর থেকে বন্দর, সমস্ত জায়গায় যে আমাদের মন্দিরের উপরে যে ধরনের হামলা হচ্ছে, যে ধরনের নির্যাতন হচ্ছে, যে ধরনের মা বোনদের উপর নিপীড়িত, তাদের ইজ্জতহানি হচ্ছে, চিরতাহানি সহ শুরু করে তাদের যেই বাড়িঘর থেকে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, আমরা কি করে একটি স্বাধীন দেশে সেই 1971 সাল থেকে যদি আমরা ধরি যে আমাদের দেশটা স্বাধীন একবারে হয়েছে, কিন্তু এই যে দ্বিতীয়বারের স্বাধীন আমরা বলি, আসলে কি আমরা এটা স্বাধীন হয়েছে? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। যদি আমাদের এটাই আমরা ধরে থাকি যে দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, তাহলে স্বাধীনের নমুনা কি এটা হয়? যে কোনো জাতি, কোনো গোষ্ঠী সে নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য সে রাজপথে আসতে পারবে না, তার দাবি পূরণ করবে না রাষ্ট্র, এটা কেমন রাষ্ট্র, কেমন রাষ্ট্রের প্রশাসন হতে পারে? এই প্রশ্নটা আমাদের সকল সনাতন ধর্ম এবং ভাই বোনদের নয়, এটা সকল শ্রেণী, সকল জাতির জন্য। আজকে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তারা যে দাবিগুলো, দফাগুলো নিয়ে রাস্তায় নেমেছে, সেগুলো পূরণের জন্য তারা একবদ্ধভাবে কাজ করেছে এবং রাষ্ট্র তাদেরকে পাশে দাঁড়িয়েছে, রাষ্ট্র থেকে তারা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছে। পরিশেষে দেশের যে পরিণতির জন্য আজকে যারা দায়ী, তারা নিজেরাই এটা কল্পনা করুক বা স্বীকার করুক যে আমরা এটার জন্য দায়ী, না অন্য কোনো গোষ্ঠী এটার জন্য দায়ী। তাহলে আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমরা কি সনাতন হয়ে বলে কি পাপ করেছি, নাকি আমাদের এই গোষ্ঠীটা আর আমাদের কোনো ভিত্তি নেই? আমি এতটুকু আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই যে আমরা যেন অন্যান্য গোষ্ঠীদের মতো সাধারণভাবে যেন বাঁচতে পারি, সাধারণভাবে যেন আমাদের মা বোনরা সম্মানের সাথে বাঁচতে পারে। সকল জায়গায় আমাদেরকে যেন নিপীড়ন, হত্যা এবং আমাদের ঘুম থেকে শুরু করে আমাদের মা বোনদেরকে তুলে যাওয়া থেকে শুরু করে, এগুলো যেন খুব দ্রুত বন্ধ হয়। রাষ্ট্রের কাছে এটা আমাদের আকুল আবেদন যে আপনারা দ্রুতভাবে এগুলো করেন। গতকালকে আমি একটা মিডিয়াতে দেখেছি, সেখানে বিএনপির যে একজন ভাই আছেন, তারপরে আমাদের সমন্বয়ের একজন ভাই আছেন, তার যে বক্তব্য আমি দেখেছি যে বিএনপির যে নেতা বলছেন যে আসলে বিবিসি যেটা প্রকাশ করেছে এটা সম্পূর্ণ মিথ্যে, যে আসলে হিন্দুদের উপরে কিছু হয়নি। তো আপনাদের কাছে আমি বলি, আপনারা আসেন না, মাঠে আসেন, মাঠে আসেন, আমাদের সাথে কোথায় বসবেন বসুন না। আপনাদের কাছে কয়টা লিস্ট আছে, আমাদের কাছে কয়টা লিস্ট আছে, কোথায় কি নিপীড়ন হয়নি, কোথায় হয়েছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি না। আসুন না, যদি মিথ্যা প্রমাণিত হই তাহলে মাঠে থেকে চলে যাব, নিজেদের লজ্জা নিয়ে চলে যাব, আসবো না মাঠে। কিন্তু এটা বন্ধ করুন, এই ধরনের মিথ্যা প্লেন বন্ধ করুন। আপনারা যে কোনো নেতা বা যে কোনো রাজনৈতিক দল হন না কেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু বলতে চাই, আমরা কথা বলতে আসলে, আমরা মাঠে আসলে আমাদের কথা কেউ শুনতে চায় না কেন? এটা কি দেশের থেকে মগের বন্ধু যে আপনারা আপনাদের মতো করে দেশটাকে আপনারা কায়েম করে চলবেন, আর বাকি গোষ্ঠীগুলোকে আপনারা নিপীড়ন করবেন, অত্যাচার করবেন, তারা মাথা তুলে কথা বলতে পারবে না? এটা কোন দেশ? এটাই কি সেই সোনার বাংলাদেশ যেটাকে আমরা সবাই স্বপ্ন দেখেছি, যেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করবো সবাই আমরা ভাই ভাই হিসেবে? আমরা যদি একবার আমরা চিন্তা করি আমাদের মানুষ কিনা, আমরা মনুষ্যত্ব আছে কিনা আমাদের। আজকে আপনারা যেগুলো করেছেন আমাদের বামপন্থের সঙ্গে, আমাদের প্রতিমা থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, ঘর বাড়ি লুণ্ঠন থেকে শুরু করে, এগুলো কি কোনো মানুষের কাজ হতে পারে? এই প্রশ্ন আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার করে জোরে, যে এগুলো কি একটা জাতির কি, এটা কি কে নিবে, দায় কে নিবে? এটা তো আমাদেরকে দিন শেষে নিতে হবে। এর কারণ কি? আমরা যেন সুষ্ঠুভাবে পুজো করতে পারি, আমাদের উপরে নিপীড়ন হামলা যেন বন্ধ হয়। আপনারা দেখেছেন 13 নম্বর সেক্টরে আমরা যেন পূজা করতে না পারি, সেখানে ওনারা 9 দফা 10 দফা দাবি নিয়ে